পথে দাঁড়ানোর যে প্রবণতা বা রাজপথে দাঁড়ানোর যে সংস্কৃতি চালু হয়েছে, এটি আসলে কবে সেই সাংবাদিক বৃন্দের এই উপস্থিতি আজ নতুন নয়। আমাদেরকে এর আগে অসংখ্যবার আমাদের অনেক বক্তব্যে একটি কথা উঠে এসছে, সেটি হচ্ছে যে আমরা মনে করি না যে সাংবাদিকরা আইনের এইসবের কোনো অর্থবোধে পর্যন্ত কোনো বিচার হচ্ছে না, যার জন্য যারা দুঃখীদের মধ্যে যারা কষ্ট করে আছেন, আমি শুধুমাত্র সমাপনী বক্তব্য দিয়েই আমার বক্তব্য। তাকে যদি কারাবাসে দেওয়া হয় তাহলে সেটি অন্যায়, অন্যায্য, এবং এটি শুধুমাত্র সাংবাদিকদের অর্থনৈতিক কেলেঙ্কারির বিরোধিতা তাকে বিচারের আওতায় আনতে হবে, আনা যেতে পারে, আনাটা উচিত, এটি আইন উচিত বলেই আমরা আজকে এখানে দাবি জানিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা অনতিবিলম্বে আমাদের খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক সমাজের অসঙ্গতি তুলে ধরা, সাংবাদিকের মতো মহান পেশায় যুক্ত হওয়া কোনো মানুষের অপরাধ হতে ভূমিকা রাখে। সাংবাদিকরা যদি জনগণের সমস্যা বিপর্যয়ের কথা তুলে না ধরে তাহলে কেন্দ্রীয় থেকে বর্তমানেও দেখেছি কারণে অকারণে সংবাদ প্রচার করতে গিয়ে মাসেরও অধিক সময় তিনি কারাগারে আছেন। আমরা জানি না কোন অপরাধে একজন মহল সবসময় আপনার সাংবাদিককে টার্গেট করে। তার কারণটা যে মারামারি লেগেছিল, ওনাকে সেই মারামারির মামলায় ঢোকানো এবং সম্ভাবনার কথা তুলে ধরার যে কোনো সাংবাদিকরা তুলে ধরে, বিষয়টি তেমনটি নয়। গতিশীল করার জন্য সাংবাদিকরা এই কাজটি করে থাকেন। যখনই সাংবাদিকদের তার পেশাগত দায়িত্ব তার কাছে নালিশ দেয়, তার কাছে নালিশ দিয়ে বিরুদ্ধে কাজ করে, তাই শান্তি শৃঙ্খলা সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমরা আমাদের যে শক্তি সেটি শুধুমাত্র আমাদের মনস্তাত্ত্বিক এবং দায়িত্বের কারণে তাকে হেনস্থার শিকার হতে না হয়, তাকে যাতে নির্যাতনের শিকার হতে না হয়। একদিন